নওগাঁর পত্নীতলার চকদুর্গারায়ণ গ্রামের প্রায় ১৫০ শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তার শেষ প্রান্তে রয়েছে গ্রামের একমাত্র মসজিদ। গ্রামে প্রবেশের রাস্তাটি মূল রাস্তা থেকে অনেক নিচু হওয়ায় ধামইরহাট থেকে সাপাহার রোডে বর্ষাকালে বৃষ্টির পানি ও ময়লা আবর্জনা এসে জমা হয় এই রাস্তায়, ফলে চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় রাস্তাটি। রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা স্থানীয় চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরপর ৩ বার লিখিত আবেদন করলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। তবে এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন জানান, দীর্ঘদিন থেকেই এলাকাবাসীরা রাস্তাটি সংস্কারের দাবি করে আসছে। সরকারের বরাদ্দ আসলেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। ওই রাস্তাটা আপনার কাছে আসছিল, ইউনোর কাছে গিয়েছিল, আপনি বলে ইউনো দেখে দিচ্ছেন, ইউনো আপনাকে দেখে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বিষয়? রাস্তা কাজ করার জন্য, রাস্তা সংস্কার জন্য বরাদ্দ না আনে কিভাবে করবো? বরাদ্দ আসুক, আমরা এইভাবে করাই আছে। এইভাবে রাস্তা একবার সরকার করে দিচ্ছে, পুরো রাস্তায় করা আছে। এখন নতুন করে আবার এই যুগে আবার নতুন করে ঢালা রাস্তা করছে। এখন বরাদ্দটা না আনলে কি হবে? একবার এই যুগে তো করা হবে। তোমরা সাংবাদিক মানুষ আগে দেখো রাস্তাটা ফাঁকা রাস্তা, ওই রাস্তাটা এখন সরকার প্রকল্পতে কাজ করেছে। এখন রাস্তাটা আগে সরকার প্রকল্পতে কাজ করেছে, কিন্তু রাস্তাটা যখন করছে তখন গাড়ি ছিল না। গাড়ি এখন উঁচা বলতে করে রাস্তা এনেছে দিচ্ছে। এখন গাড়ি না, ওই রাস্তা আবার পুনরায় আবার করতে গেলে সরকারের প্রকল্পটা আবার ইট করে ওই ঢুকে নেবে, এটা সরকারি প্রকল্প লাগবে। এখন আমি কিন্তু একদম নতুন রাস্তা একাই করে, আমি তো এই বরাদ্দও করিনি। আমার বরাদ্দ বেশি না দিলে আমি পারবো না, আমার কাউন্সিলে বরাদ্দ দিতে হবে না। ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫০ পরিবার এখানে বসবাস করে। এখানে চলাচলের রাস্তা একটাই, বর্ষাকালে পানি জমে থাকে এক হাঁটু, মানুষ চলাচল করতে পারে না, মসজিদে যেতেও পারে না। তো এই কাজটুকু চেয়ারম্যান মহোদয় করে দেয় না, উপজেলা মহোদয়রা করে না। আমাদের এই মসজিদের রাস্তা খুব দুঃখজনক। আমরা বর্ষার সময় হাঁটতে পারি না, মসজিদে আসতে পারি না। আমরা এই গ্রামের লোক, এই রাস্তার জন্য খুব কষ্ট হয়। এই রাস্তাটা দীর্ঘদিন হলো করার কথা ছিল চেয়ারম্যান সাহেবের, উনি করে দেয় না। তারপরে আমরা টিএনও সাহেবের কাছে গেছিলাম, টিএনও সাহেব বললো যে ডিসেম্বর মাস থেকে তোমাদের রাস্তা হবে। তার আগে এক আয়াম মৌজার আর একটা হিন্দু পাড়া ছিল, ওখানে রাস্তা চেয়ারম্যান করে দিছে। আমি এখন বলতেছি চেয়ারম্যান সাহেব রাস্তা করছে যে আপনি বলে নিজে করবেন, এই কথা চেয়ারম্যান সাহেব বলতেছে যে হাই সাহেব নিজে করবে, আমাদের দ্বারা করে নেবে না, এই কথা বক্তব্য দিচ্ছে। ৩ নং ওয়ার্ডবাসী, আমাদের এই গ্রামে প্রায় ১৫০টি পরিবার রয়েছে। আমাদের যাওয়ার একমাত্র রোড এইটাই রাস্তা। বর্ষাকালে এই রাস্তার এমন দুর্ভোগ অবস্থা, মানুষ চলাচল করতে পারে না, সেখানে যানবাহন তো যাওয়া অসাধ্য। আমাদের এই পুরা গ্রামের একটাই মসজিদ, সেই মসজিদের যাওয়ার রাস্তাও এইটা। বর্ষাকালীন সময়ে আমরা অনেক কষ্ট করি, মসজিদে মুসল্লিরা আসতে পারে না। তো এই রাস্তাটা আমাদের চেয়ারম্যান মেম্বার প্রতিনিধিরা দীর্ঘ 3 বছর ধরে শুধু রাস্তা করে দেব বলে করে দিচ্ছে না। আমাদের এই একটা রাস্তা, এই গ্রাম থেকে বের হওয়ার বা মসজিদে আসার, আমরা জনগণেরা খুব দুর্ভোগে আছি। এখানে আসা যাওয়া, নামাজের জন্য আসা যাওয়া, মসজিদে আমরা আসতেই পারি না নামাজের জন্য।